একবার শুনেছেন যে আপনার ছেলেটা গাইতে অ্যাক্সিডেন্ট করেছে, ফোন চলে এসেছে, সঙ্গে সঙ্গে মা ওর মানে কি করবে সব কিছু ভুলে যায়, ঠিক মতো পোশাক না পরে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে চলে যায়, আছে না নাই কথা বলেন? অথচ ওর মায়ের দরকার ছিল, ওর বাপের দরকার ছিল, যখনই সন্তানের খারাপ করে সংবাদ শুনেছে সঙ্গে সঙ্গে কিছু না করে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়ে গিয়ে ইন্না লিল্লাহ পড়ে আস্তে 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 গিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবো, আল্লাহ আমার সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ তুমি হচ্ছে শেফা দানকারী, তুমি আরোগ্য দানকারী, তুমি রক্ষাকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমার উপর আমার সন্তানকে ছেড়ে দিলাম, আমার সন্তানকে তুমি শেফা দান করো, আরোগ্য দান করো, এই ক্ষতি থেকে রক্ষা করো আল্লাহ। এই কথা বলে বাড়ি বাড়িতে যাবে, একটা ফকির যদি পায় 20 টাকা দেবে, আস্তে আস্তে হাঁটতে শুরু করবে। কথা বুঝতে পারছেন? আজ আমরা কি করি? আপনি আবেগ দেখিয়ে আপনার ছেলেকে ভালো করতে পারবেন? কথা বলেন। আপনি যত আপনার সন্তানকে ভালোবাসেন, আবেগ দিয়ে ছুটে চলে যাবেন, পাশাপাশি করতে পারবেন না। যখনই খারাপ সংবাদ শুনবেন আগে ইন্না লিল্লাহটা পড়ে আগে আল্লাহর কাছে সাহায্য চান। কার কাছে? কার কাছে? বিপদ কে দেয়? বিপদ আল্লাহ দেয়। বিপদ থেকে উদ্ধার কে করে? মুসলমান আল্লাহ করে। আল্লাহর সাথে আপনাকে আসান করে দিবে। আমরা তো বাঙালি, আমরা তো জানি না কোন সময় আমাদেরকে কি পড়তে হয়। মুসলমান মনে করে ইন্না লিল্লাহ এই দোয়াটা শুধু মরা মানুষের দোয়া, আছে না নাই? আমি এবছরেই আমার জেলা মুর্শিদাবাদ, ভারতের পাশের জেলার নাম হচ্ছে মালদা, মালদাতে প্রোগ্রাম করতে না, মরার দোয়া করে দিবেন আমার ছেলের জন্য। আরে ছেলেটা কষ্টের খাবারটা নিয়ে এসেছে, তো মরার দোয়া কেন পড়লেন? আমার একটাই ছেলে। কথা বুঝতে পারছেন? বলছি ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ। মানে কেমন আছে? বলছি ইনশাআল্লাহ। বা আছে না নাই কথা বলেন? মানে কোথায় যে সুবহানাল্লাহ, কোথায় ইনশাআল্লাহ, কোথায় মাশাআল্লাহ, কোথায় ইন্না লিল্লাহ পড়তে আমরা জানি না। এগুলো অন্ততপক্ষে শিখে নেবেন। যখন কোনো খারাপ কোনো দুঃসংবাদ শুনছেন তখন ইন্না লিল্লাহ পড়া যায়। এখন যদি ইলেকট্রিক চলে যায় কি পড়বেন? কথা বলেন। ইন্না লিল্লাহ এখনো পড়া যাবে। হাত থেকে যদি মোবাইলটা পড়ে যায় কোন দোয়া পড়বেন? এই সময় ইন্না লিল্লাহ পড়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাটা, এই আমলটা করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আর একটা দোয়া আছে, একটা দোয়া আছে যে দোয়াটা জিকির করলে জান্নাতে আল্লাহ ঘর দিয়ে দিবেন। ওজুর পরে একটা দোয়া আছে, জানেন কি দোয়া আছে? পড়েন তো। মাশাআল্লাহ। সেম এই দোয়াটা একটু শব্দের পার্থক্য এসেছে, সেম একই দোয়া। তিরমিজি হাদিস 3448 আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি বাজারে প্রবেশ করে আর বাজারে প্রবেশ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু এই দোয়া যদি কেউ পড়ে, আল্লাহ নবী বলছেন এই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা ক্ষমাও চায় আর আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘরও দিয়ে দেয়। ভাই আমরা বাজারে যাই কি যায় না? বাজারে যাই কি যায় না? বাজারে গেলে এই দোয়াটা পড়বেন। 4 নাম্বার দিয়ে দিয়েছি, আর একটা আছে সেটা আপনার বাড়িতে লাগবে কাজে। সুনানে আবু দাউদ 4800 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি নিজেকে জাহান্নামী হক, এই পয়েন্টটা শুনে নেন। একজন ব্যক্তি জানছে যে আমি হকের উপরেই আছি, কিন্তু এটা জানার পরেও সে যদি প্রতিপক্ষের কাছে ঝগড়াতে লিপ্ত না হয় তাহলে এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ফজিলত রেখেছে, জান্নাতে একটা ঘর দেবে। কথা বুঝতে পারছেন? এটা এই আমলটা খুব করা কঠিন। কোনটা বলেন তো? আপনি জানছেন আপনি হকের উপরে প্রতিষ্ঠিত আছেন, কিন্তু তারপর আপনি এই দ্বন্দ্ব ঝামেলা থেকে দূরে আছেন। আপনি আরেকজনকে বলছেন ঠিক আছে তুই ঠিক, তুই ফার্স্ট হয়ে গেছিস, যা। আপনি এসে ঝগড়া করলেন না। আল্লাহ নবী বলছে এরকম কেউ যদি মুহূর্ত আসে এই ব্যক্তি জান্নাতে ঘর পেয়ে যাবে। এখন এই হাদিসকে সামনে রেখে বলতে পারেন রুহুল ভাই আপনারা তো বিভিন্ন আলেমদের ভুল ধরেন, তাহলে এটাও তো ঝগড়া পাকালেন, আছে না নাই? মনে রাখবেন এটা হক জানা বলতে এটা দিন সম্পর্কে হক জানা পড়ে মুখ বন্ধ হয়ে বসে থাকলে হবে না। এটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আপনার একজন স্ত্রী আছে, স্ত্রী আছে না নাই? কার কার বিয়ে করেছেন এটা হাত তোলেন। বিয়ে কে কে করেছেন? এই কটা বিয়ে করেছেন? হ্যাঁ, হাত নামিয়ে দেন। এই হাদিসটা বাড়িতে কাজে লাগাবেন স্ত্রীর কাছে। আপনি জানবেন স্ত্রী হচ্ছে বাঁকা। কি কথা বলেন? স্ত্রী হচ্ছে বাঁকা, ও সবসময় বাঁকা থাকবে। যদি মনে চাই যে আপনার স্ত্রীকে বলবেন যে আজকে আমি মাছ খাবো না, বাড়িতে মাছ রেখেছেন বলে মাছ খাবো না,
শুধু বলবেন যে মাছ খাবো না, ঠিক মাছ রান্না করে বসে রাখবে। কথা বুঝতে পারছেন না? হচ্ছে বাঁকা। আল্লাহ নবী বলছেন যে মেয়েদেরকে তৈরি করা হচ্ছে পাঁজরের হাড় থেকে, ডান মানে বাঁকা হাড় থেকে, যদি সোজা করতে যাও ভেঙে যাবে। তার জন্য তাকে একদম উল্টা পাল্টা প্রশংসা করবেন, মানে এমনভাবে প্রশংসা করবেন মানে যেটা করেনি সেটা প্রশংসা করে দিবেন। একদম আপনি সারা জীবন যা বলবেন তাই শুনবে। কথা বুঝতে পারছেন? মানে ও প্রশংসা শোনার পাগল। আর বেশি মাতব্বরি করতে যাবেন না, স্ত্রী কাছে বেশি মাতব্বরি করতে যাবেন না। তা জান্নাতে ঘর না, আপনার ঘরটাকে জাহান্নামে ঘর বানিয়ে দিবে। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি নিজেকে হক জানার পরেও যদি বিতর্ক এড়িয়ে চলে, ওর ফজিলত জান্নাতে ঘর আছে, এটা নিজের ঘরের মধ্যে কাজে লাগান। কথা বুঝতে পারলেন না ভাইজান? মানে আপনার স্ত্রী সব সময়তে উল্টো কথাই বলবে। আর মেয়েদেরকে একটা টিপস দিয়ে যাই, জেনে রাখবেন পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়। এই হরমোনের কারণে তার মেজাজ এমনি খিটখিটে হয়ে যায়। কথা বুঝতে পারছেন? ওর পেশিগুলো মোটা হয়ে যায়, ও ঝুঁকি নিতে বেশি পছন্দ করে। আর নারীর শরীরে টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না, যৎসামান্য হয়। তার শরীরে তৈরি হয় ইস্ট্রোজেন হরমোন। এই হরমোনের কাজ কি? কনফিউশন তৈরি করা। কনফিউশন মানে বুঝে না? সন্দেহ। মেয়েদের ফিতরাতগত তারা সন্দেহ করবে। আপনি যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন ইস্ট্রোজেন হরমোনের কাজ হচ্ছে সন্দেহ করা। মানে মেয়েরা প্রত্যেক কাজে সন্দেহ করবে, মানে যেটা করেছেন সেটা সন্দেহ করবে, না করলেও করেছে, মানে সন্দেহ করবে। এটা তার ফিতরাত। কথা বুঝতে পারছেন? তাই স্ত্রী যদি আপনাকে 10 কথা শুনিয়ে দেয়, ওর কথায় কান দিবেন না, ভাববেন যে পাগল, পাগলে এমনি বকছে, ও যা বলছে তাই শুনে নেবেন। আর 2 নম্বর একটা কথা বলে যায়, ধরুন আপনার স্ত্রীকে বাপের বাড়িতে রেখে এসেছিলেন, আজকে 27 তারিখ বা 28 তারিখ জানুয়ারি মাসের, আপনি তখন স্ত্রী দেখবেন বাড়িতে ঢুকে বলবে, শোনো এখন 28 তারিখ আজকে জানুয়ারি, তো আমি মার্চ মাসের 3 তারিখে কিন্তু আমার আব্বার বাড়ি যাব। আপনি শেষে বলবেন মার্চ মাসের 3 তারিখে যাবা? না না, 1 তারিখে চলে যেও। 3 তারিখে একটু দেরি হয়ে গেলেন, 1 তারিখে যেও, এই কথা বলবেন। আর সেই দিন যদি বলেন তুমি এখনই আসলে এখনই যাবা তুমি, এই কথা যদি বলেছেন, তো এই যে মাঝখানে যে 2 মাস থাকবে না, 2 মাস বাড়িতে আগুন জ্বলবে। ও যখন যেটা বলছে শুধু হ্যাঁ পেতে নেন, তাহলে বেঁচে গেলেন। ও বলছে মার্চ মাসের 3 তারিখে যাবো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই 3 তারিখে অবশ্যই যাবা, ওইখানে বলে দেন। মানে ওই দিন যদি আপনি হ্যাঁ ধরে নেন, ও খুশি মনে 3 মাস সংসার করবে। কথা বুঝতে পারছেন? আর যদি বলে দিয়েছেন না, তাহলে আপনার বিপদ আছে। আর প্রথম দিন যদি হ্যাঁ বলে দিয়েছেন, ও হ্যাঁ শুনেই খুশি, মার্চ মাসের 3 তারিখ পার হয়ে যাবে, ওর মনে থাকবে না। কথা বুঝতে পারলেন না ভাইজান? প্রথম দিন যদি মাতব্বরি করতে গিয়েছেন, তাহলে বাড়িতে জান্নাতে ঘর লাগবে না, নিজের ঘরটাকে জাহান্নাম বানিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষিপ্ত শুধু 5টা পয়েন্ট আপনার কাছে শুনতে যাচ্ছি, যে 5টা পয়েন্ট বলেছি যে আমলগুলো করলে জান্নাতে ঘর নির্মাণ মানে ঘর পাওয়া যায়। একজন চটকে দাঁড়িয়ে বলতে পারবেন? আলোচনা শেষ, আপনি বলবেন। আপনি এই 50 বছরের ঊর্ধ্বে করে চাচা আছে? চাচা চাচা কেউ নাই? তা আপনি বলেন, লিখে রেখেছেন নাকি টুকলি বা? বলেন 1 কিসে? মাজারে? তাহলে দান করলে জান্নাতে ঘর পাওয়া যায় না, নির্দিষ্ট জায়গা আছে, মসজিদ। মাশাআল্লাহ, 1 নাম্বার। 2 12 রাকাত সুন্নাহ কন্টিনিউয়াসলি পড়তে হবে, শুধু সফর বাদ দিয়ে। 3 এই টুকলি দিবেন না, টুকলি দিলে কিন্তু হাতি আপনাকে দেওয়াবো না। কালিমা শাহাদাত পড়লে ওজুর পরে জান্নাতের দরজা খোলে, জান্নাতের ঘরের কথা হাদিসে নাই। মাশাআল্লাহ, বাজারের দোয়া। তারপর মাশাআল্লাহ, তাকদীরের উপরে ধৈর্য ধারণ করে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা। তারপর ভালো আচরণ না রে বাবা, ভালো তো আচরণ সবাই করে, ওরে স্ত্রী না। মানে আপনি জানছেন আমি হকের উপরে আছি। পৃথিবীর যে কোনো মানুষ দেখছেন যে না দুনিয়াবি কারণে ও হক কথা বলছে না, অনার্থক ঝামেলা করছে, আপনি সেখানে চলে আসবেন। কথা বুঝতে পারছেন? মাশাআল্লাহ, 5টা। চলে আসেন, হাদিয়া আছে, চলে আসেন। একটা হাদিয়া দিয়ে আলোচনা শেষ করব। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ যে আমলগুলো করার কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে সুস্থতা দান করো। সকলে বলি আমিন। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল করে আপনাকে দিয়ে দিচ্ছিলাম রে ভাই, কইরে ভাই চলে আসেন। মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান।